প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু, নমো নারায়ণ। 23শে এপ্রিল ভোট মানে নির্বাচন হয়ে গেল একটা, আবার 29শে এপ্রিল আসতে চলেছে। বিশ্বস্ত সূত্রের খবর বা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখাচ্ছে, একটি রিপাবলিক বাংলা বাদ দিয়ে অনেক চ্যানেলেই দেখাচ্ছে যে হয়তো এবার তৃণমূলই মানে যে এখন যে বর্তমান শাসক দল তারাই ভোটটা হয়তো বেশি পেয়েছে। তো এই প্রসঙ্গে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে এটা কি মানে কিভাবে এখন আগের থেকে কিভাবে জানা সম্ভব? রেজাল্ট তো এখনো আউট হয়নি, তাহলে এই যে প্রচার হচ্ছে বা জানা যাচ্ছে এগুলো যে বলা হচ্ছে, এটা কি মনে হয় আপনার? কে বলছে, কারা বলছে, কি বলছে? বিভিন্ন নিউজ চ্যানেলে বলছে। নিউজ চ্যানেলে বলছে, সবাই জানে, তাহলে আমার কাছে জেনে কি হবে? আমি তো নিউজ চ্যানেল না, তাই না? নিউজ চ্যানেলে কি বলছে সেটা আমি কেন বলতে যাবো? না সেটা মানে সেইটা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করছি, ওই নিউজ চ্যানেল যেটা বলছে সেইটা জিজ্ঞাসা করছি না। আমরা জানতে চাইছি যে আপনি এই বিষয়ে আপনার কি অভিমত, মানে আপনি তো এখন একেবারে, তোমার কি অভিমত? আপনি মহারাজ এখন একেবারেই এই বিষয়ে কিছু বলেন না। না না, সে তো বলি না, ঠিক আছে, কিন্তু তোমার কি অভিমত? তুমি তো সাধারণ পাবলিক সিটিজেন, তুমি তো ঘোরাঘুরি করছো, ইত্যাদি জায়গায় যাচ্ছ, তুমি কি শিখেছো, কি জেনেছো, কি দেখছো? তুমি তো সাধারণ একজন ভোটার, তুমিও তো নাগরিক, তুমি তো ভোটার। আমি তো পশ্চিমবঙ্গের ভোটার না, তুমিই তো বলছো, তুমিও তো খবর রাখবে না? আসলে খারাপ ভাবে মহারাজ, নিও না, কথাটি বাস্তব সত্য। আসলে মহারাজ আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমি যেখান থেকে মানে একটি বিখ্যাত ইনস্টিটিউটের সাথে আমি কানেক্টেড এবং সেখানে একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকেই আমি শুনেছি, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু বললেও লাভ হবে না, না বললেও কোনো ক্ষতি হবে না, যাই হোক সেটা ছাড়ো। কিন্তু বিষয়টা এইরকমই ঘটেছে বলে জানা গেছে। এবং সাধারণ মানুষ, আমরা যা আপনি যেটা বলছেন যে আমরা বাইরে যাচ্ছি, ঘোরাফেরা করছি, সাধারণ মানুষের কথা যা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, প্রত্যেকেই বলছে যে শাসক দল বদলানো দরকার, নতুন কিছু। এটা তুমি দেখতে পাচ্ছ, মেজরিটি আমরাও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বিষয়টি এরকম। মেঘ গর্জে, মেঘ গর্জে, গর্জন দিচ্ছে খুব, হ্যাঁ মেঘ ডাকছে, ইয়েস। এবার এই আপনার কথার সূত্রে যদি বিষয়টি এরকম হয়, যতখানি গর্জায় ততখানি বর্ষায় না, এই ঘটনা যদি ঘটে, তাহলে তো সাধারণ মানুষ যারা যা চাইছে তাদের মনোভাবও কতটা ক্ষুণ্ণ হবে। সাধারণ মানুষ মানে সাধারণ জনগণ, জনগণ, জনার্দন। জনার্দন কথাটির বিরাট বড় মিনিং আছে, আমি পূর্বেই বলেছি, ঠিক আছে? শাস্ত্রে জনার্দন, ভগবান কৃষ্ণকে জনার্দন কেন বলা হয়েছে? না, মানুষ না জেনে শুনে, পড়াশোনা না করে এই শব্দগুলোকে অ্যাপ্লাই করে। জনার্দন কেন বলা হয় জানো? অপশক্তিকে, অপশক্তিকে, আসুরিক বৃত্তিকে, অসুরকে, রাক্ষসকে, অধর্মকে দমন করবার জন্যে, বিনষ্ট করবার জন্যে যিনি সোচ্চার হন তিনি কৃষ্ণ, তিনি জনার্দন। এই জন্য কৃষ্ণের আরেক নাম, নারায়ণের আরেক নাম হচ্ছে জনার্দন। কৃষ্ণের আরেক নাম হচ্ছে জনার্দন। কেশব কেন? কেশী নামক একটি রাক্ষসকে তিনি নিধন করেছিলেন, এই জন্য কেশব, তাই না? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাম ত্রাহি মাম ইত্যাদি বলছে না? রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম ত্রাহি মাম কেন বলছে? রাঘব কেন আসছে? রঘু থেকে এসছে। রাম কেন কথাটি এসছে? এগুলোর অর্থ না জেনে শুনে ব্যবহার করলে হয় না। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এই যে জনগণের মাথায় কি আছে, ঝালমুড়িতে 10 টাকা ঝালমুড়িতে আর ঘুগনি আর ওই হচ্ছে ডিম সেদ্ধতে যদি একদিনে মাথা ঘুরে যায়, যাদের এই মাথা ঘুরে যায় তাদের কোনো নিশ্চয়তা আছে কি? কিছু মনে করবে না। সাধারণ জনগণের প্রতি এই ধরনের বিরূপ মন্তব্য আমার কোনো আকাঙ্ক্ষা নেই, এ ধরনের চিন্তা ভাবনাও কাজ করে না। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। কিন্তু বাস্তবিক মস্তিষ্কের যে আমাদের নিউরন কোষগুলো না, আমাদের যে গ্ল্যান্ডগুলো, গ্রন্থিগুলো, সাধারণ মানুষের 90% মানুষের না হাইপোথ্যালামাস ইনঅ্যাক্টিভ। একদম যৌগিক বিজ্ঞান অনুসারে যদি দেখা যায় তাহলে ইনঅ্যাক্টিভ। তো তাদের মন্তব্যের কথা কখন কি হবে, কিভাবে পরিবর্তিত হবে, কি হবে না হবে, তার উপরে ডিপেন্ড করে কিছু বলা যায় না। আমি বলেছিলাম এই জন্য হৃৎপিণ্ডের পরিবর্তন ঘটাতে হবে, হৃৎপিণ্ডের পরিবর্তন আনতে হবে। প্রথমত হৃৎপিণ্ডের পরিবর্তন, হৃৎপিণ্ডকে সুস্থ করতে হবে, মস্তিষ্ককে সুন্দর সুন্দর করতে হবে, মস্তিষ্ককে সুস্থ সুন্দর করতে হবে, না হলে কিছুই হবে না। তা যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে এখন আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না। আমরা মানে কি, সত্যি কথা বলতে আমি বলতে পারি না। সাধারণ জ্যোতিষী, তান্ত্রিক এই ধরনের কথা বলে, ভবিষ্যৎবাণী করে, ঠিক আছে?
এগুলো তারা কেন বলেন, কেন করেন, কী কারণে বলেন, এটা একমাত্র তারাই জানে, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে এটা নেই। শাস্ত্রীয় সিদ্ধান্তে বা মহাপুরুষদের সিদ্ধান্তে যারা সদ্গুরু পরম্পরায় এসেছে, উৎকৃষ্ট পরম্পরায় এসেছে, যারা সত্যিকারের সাধন করে, শাস্ত্রীয় সিদ্ধান্তকে মানে, শাস্ত্রীয় দর্শন মানে, তারা কখনো এই ধরনের ব্যভিচার করতে পারে না। রামচন্দ্র যুদ্ধ করেছিলেন, কৃষ্ণ যুদ্ধ করেছিলেন, সবাই যুদ্ধ করেছিলেন, কিন্তু সেখানে মর্যাদা ছিল, সেখানে সীমা ছিল, সেখানে কতটুকু কোন জায়গায় কতটুকু প্রয়োগ করতে হবে, কি বলতে হবে, কি করতে হবে, সমস্ত পারিপার্শ্বিক অবস্থা সুস্থ সুন্দরভাবে বজায় রেখে, শৃঙ্খলতাটাকে বজায় রেখে তবেই তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করতেন। হুমজিকালে শ্রীকৃষ্ণ হঠাৎ করে একদিন একটা চক্র ঘুরিয়ে দিয়ে তারপরে গলা মুন্ডু কেটে দিয়েছে, এটা হয়নি। এই জন্যে আমরা যারা এই যে বলি না যে তুমি একজন সাধু মানুষ, তোমার কাছে অসুস্থ ব্যক্তি এসেছে, তুমি তাকে একটু মাথায় হাত দিয়ে দাও, সুস্থ হয়ে যায়। কেন রে ভাই? না, বলে বামাখেবা এটা করেছিলেন। বামাখেবা কেন করেছিলেন, কী কারণে করেছিলেন, এটা জানা আছে? এটা জানা নেই। দুম করে বলে আমি বামাখেবা সেজে বসেছি তারাপীঠে, এখন তোমার উপর হাত দিলাম আর যজ্ঞর আর হচ্ছে ঘৃত আহুতি দিয়ে দিলাম, তুমি ক্ষমতা এসে যাবে। এগুলো উৎকৃষ্ট মহাপুরুষদের ধর্ম ছিল না কখনো। উৎকৃষ্ট মহাপুরুষরা বহু ভূত, বর্তমান, ভবিষ্যৎ নির্বাচন করে সিদ্ধান্ত নিয়ে চারিদিকে লক্ষ্য করে একটি শব্দ প্রয়োগ করতেন। আমাদের মুখের এখন শব্দগুলো হয়ে গেছে অব্রহ্মবাচক, অর্থাৎ ব্রহ্মবাচক আর সেটা নেই। এই জন্য আমাদের কথায়, বার্তায়, ভবিষ্যৎবাণীতে কিছুই কাজ হয় না, কথার কোনো মূল্য নেই। একটা ফিজিক্যালি আমরা শব্দ প্রয়োগ করি, কিন্তু শব্দ হচ্ছে ব্রহ্ম। শব্দ ব্রহ্মে তিতাং প্রাহ সাক্ষাৎ দেব সদাশিবঃ। সাক্ষাৎ সদা শিব শঙ্কর হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্ম শব্দ বস্তু সব থেকে দুর্লভ বস্তু এবং সব থেকে দামি বস্তু। সেই শব্দকে যেখানে সেখানে অপপ্রয়োগ করতে নেই, এভাবে বলতে নেই। এগুলো একটি রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে অবশ্যই ধর্ম নিহিত আছে। বশিষ্ঠদেব যেখানে অযোধ্যার যখন ধর্মগুরু ছিলেন, আচার্য হিসেবে সেখানে প্রতিষ্ঠিত ছিলেন, তার পরামর্শ নিয়ে রাজ্য শাসিত হতো, সেটা আলাদা বিষয়বস্তু। ঠিক আছে, এটা এখন একটি সোশ্যাল মিডিয়া, এটা এখন ইউটিউব দুনিয়া, স্যাটেলাইট দুনিয়া, মানুষ যা পারছে টেকনোলজিক্যাল দুনিয়াতে, ঠিক আছে, টেকনিক্যালি সেই সবগুলোকে ব্যবহার করছে। বাস্তবিক যে ধর্ম কি, আদর্শ কি, মর্যাদা কি, সীমা কি, সেইগুলো জানা নেই। আমি এখন টিএমসি সম্পর্কে, মমতা সম্পর্কে বা বিজেপি সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে দিলাম যে এতগুলো আসন পাবে। এবার মনে করো কাল আমি ধ্যানে বসেছিলাম, কালকে শুক্লা সপ্তমী চলে গেছে, যাই যেটাই হোক, মহাপবিত্র দিন চলে গেছে, বৈশাখ মাসে মহাপবিত্র দিন আগামীতেও আসছে। আমাদের রাত্রিতে ধ্যান করতে ইত্যাদি করতে হয়। এখন আমি রাত্রিতে ধ্যান করে আমি দেখে বেড়াবো মমতার পেছনে কয়টা আসন ঢুকছে, কি বিজেপির পেছনে কয়টা আসন ঢুকছে? এটার জন্য সাধক তো মায়ের চরণামৃত পান করবার জন্য সদা ব্যস্ত, তারপরে প্রেমামৃত পান করবার জন্য সদা ব্যস্ত। মা ডিরেকশন দেবেন, তুমি এটা করো। মা বলছে তুমি এইভাবে তুমি সমাজের কল্যাণ সাধন কর। হ্যাঁ, সাধুরা শুধু তো নিজের মহামুক্তির জন্য তারা আসেনি, মহামুক্তির পরে, পরমুক্তির পরে গিয়ে জগৎ কল্যাণের জন্য কাজ করবে। করছে তো, সাধুরা করছে। আমার কাছে অনেক সংবাদ আছে, সাধুরা বলছে, বড় বড় সাধুরা বলছে, আমাদের সাংগঠনিক সাধুরা বলছে, আমি প্রকাশ্যে যাই না তাই। অনেকে আমার কাছে রিপোর্ট দিয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টে, বীরভূমের বহু জায়গায়, পশ্চিমবঙ্গের বহু জায়গায়। নর্থ ইন্ডিয়ার কথা আর কি বলবো। নর্থ ইন্ডিয়ার সাধুদের যদি কিছু জিজ্ঞাসা করায়, তুমি যদি গিয়ে এখন মাইক্রোফোন ধরে জিজ্ঞাসা করো মহারাজ কি বলছে, বলে এক বাক্যে মমতা হটাও বলে দেবে। সমস্ত সাধুরাই বলবে মমতা হটাও, হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত করো, রামচন্দ্রকে ले आओ, ইত্যাদি ইত্যাদি বাক্য প্রয়োগ করেন সব কিছু। আর এখানেও তাই বলছে যে সত্যি কথা বলতে যে আমরা এখানে যদি সরকার বদল না হয় তাহলে আমরা থাকতে পারবো না। রিপোর্ট আছে, এই তো ভবানীপুরে, ভোলাগিরি আশ্রমে 18 এপ্রিল সম্ভবত আন্দোলন হয়ে গেছে, বিরাট আন্দোলন। আমি যাইনি, ক্ষমা করবেন সাধুরা, কিছু করার নেই আমার। রামচন্দ্র যখন যুদ্ধ করেছিলেন তখন এই বালিকে বধ করেছিলেন আর সুগ্রীবকে বাঁচিয়ে রেখেছিলেন। তখন বালিকে হত্যা করার পরে বালি জিজ্ঞাসা করেছিল রামচন্দ্রকে যে আপনি আমাকে কেন হত্যা করলেন? বলে আমি সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করেছি। বলে আপনি আমার সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারতেন। তা বলছে কি মিত্রতা তোমার সঙ্গে কি করে করবো? রাবণ আমার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে, তার জন্য আমি ধর্মযুদ্ধ করছি। তা তুমি তো পূর্বেই সুগ্রীবের স্ত্রীকে হরণ করেই বসে আছো, তো তুমি তো অধর্ম করেই বসে আছো, তো তোমার সাথে আমি কি করে মিত্রতা স্থাপন করবো? ধর্ম কখনো অধর্মের সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারে না। এটা কোনটা এখন ধর্ম আর কোনটা অধর্ম শাস্ত্রে বারংবার বলেছি। কর্ম রহস্য ধর্ম রহস্য বড় বোঝা বড় কঠিন, ঠিক আছে? তা আমি এখন বুঝে উঠতে পারছি না ব্যাপারটি কোথায় থেকে কোথায় যাব। এই জন্য আন্দোলনে যাইনি, কিছুই করিনি, ঠিক আছে?
ভুলে ভর্তি, কিছু মনে করবে না। তো কিন্তু এটা ঠিক না যে সাধুদেরকে মারধর করা। কোনো আশ্রমে গিয়ে সাধু একটা বিদেশ থেকে, আমেরিকা থেকে এখন গিয়ে কলকাতায় আসতে পারে, যে কোনো আশ্রম, আমার আশ্রমে আসতে পারে, আমার মন্দিরে আসতে পারে। তুমি প্রশ্ন করার কে যে তুমি কোথা থেকে এসেছো? এটা তো সরকার প্রশ্ন করবে, ল ডিপার্টমেন্ট প্রশ্ন করবে, উকিল প্রশ্ন করবে, জজ ব্যারিস্টার প্রশ্ন করবে পুলিশ কর্তা। যদি কোনো অনৈতিক আচরণ দেখা যায়, অনৈতিক কোনো ভ্রষ্টাচার দেখা যায়, তখন সে প্রশ্ন করবে। কিন্তু মারধর করতে পারেন, অপমান করতে পারেন। একজন সাধুর গায়ে যখন হাত দেয়, ব্রাহ্মণের উপরে যখন অত্যাচার হয়, তখন বুঝতে হবে তার সরকার শুধু না, সেই রাষ্ট্রের বা সেই দেশের সমাজ ব্যবস্থা ভীষণ খারাপ দিকে চলে যাচ্ছে। এর থেকে খারাপ কিছু হতে পারে না, এটা শাস্ত্রের প্রমাণ আছে। ব্রাহ্মণকে তুমি অপমান করেছো মানে সাধুদেরকে অপমান করেছো, তো তোমার নিশ্চিত পতন। যেখানে নারীদের অপমান করা হয় সেখানে নিশ্চিত তার পতন ঘটবে, এটা পরিষ্কার বলা আছে। ক্ষমা হবেই না, এটা ভগবান শিবশঙ্কর বলে দিয়েছে যে রাবণের কোনো কিছুতেই ক্ষমা হতে পারে না। রাবণ আমার ভক্ত, উৎকৃষ্ট ভক্ত, সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ভক্ত ছিল রাবণ ভগবান শিবশঙ্করের। কিন্তু সেই ভগবান শিবশঙ্কর বলেছিলেন যে রাবণের ক্ষমা হতে পারে না, এটা ক্ষমার অযোগ্য। কেন? বলে নারীর উপর অত্যাচার করেছে, এটা কোনো ক্ষমার যোগ্য নয়। তাই যখন এটা ঘটে যায়, আমরা একের পর এক এই জিনিসগুলো দেখেছি। তো সপক্ষে হোক আর বিপক্ষে হোক, আমি নিরপেক্ষভাবেই বলবো। তো সেই জিনিসগুলো যখন আসে, তখন কে ক্ষমতায় থাকতে চলেছে, কে ক্ষমতায় আসতে চলেছে, কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, এই জিনিসগুলো প্রকৃতি ডিপেন্ড করে। এই জিনিসগুলো প্রকৃতির উপর ডিপেন্ড করে, আর এইগুলি প্রকৃতি নির্ধারণ করে। যখন 16 আনা পূর্ণ হবে না, তখন কারো কিছুই করতে হবে না, ও ঠিক করে ছেড়ে দেবে। কিন্তু এটা বললেই আমাদের ধর্ম কর্তব্য শেষ হয়ে যায় না, আমাদেরও কর্তব্য থাকে। এই জন্যে এইবার একটা ভবিষ্যৎবাণী করে দিলে সর্বস্ব হয়ে যাবে, এরকম ভবিষ্যৎবাণী দিয়ে পাবলিকের কাছে আমার একটা প্রায়োরিটি, একটা প্রাধান্যতা, প্রবণতা সৃষ্টি করলাম, একটা প্রায়োরিটি সৃষ্টি করলাম, একটা ভাব সৃষ্টি করলাম। এই জিনিসগুলো ভালো জিনিস নয়। আমার ভেতরে সহিংসতা থাকবে না, প্রতিহিংসতা থাকবে না, কিন্তু আমি ন্যায়ের জন্য যুদ্ধ করব। সেই যুদ্ধটা কোন প্রান্ত থেকে কিভাবে হয়, যেমন ধরো রাত্রিতে আমি ধ্যানে জেনে নিলাম কতগুলো আসন পাবে, আমার কাছে আছে রিপোর্ট, আমি তোমাকে কেন বলতে যাবো? আমি তো জানবার জন্য আমি তো ধ্যান করিনি, আমি জানবার জন্য ধ্যান করিনি, আমি ধ্যান করছি, আমি ভগবানের নাম করছি। পরমাত্মা পরাপ্রকৃতি দেখালেন, একটা সিগন্যাল দিলেন, একটা স্পন্দন, একটা অনুভূতি, একটা সংখ্যাতত্ত্বের দিক ভেসে উঠলো, পরিষ্কার হলো, একদম পুরো ডিক্লেয়ার, একদম ক্লিয়ার, যে কখনোই পূর্বে ঘটেনি। আমি সেই জিনিসগুলো দেখে নিচ্ছি এবং সেটাই ঘটবে। এবার সেটা আমি তোমার সাথে কেন বলতে যাবো? বলে আচ্ছা, আপনার যদি এত বলার ক্ষমতা থাকে, তাহলে আপনি আগে বলে দিন। কিছু মানুষ এটা আছে, কিছু মানুষ এটা বলে না, কিছু মানুষের জন্য আমরা ধর্মকর্ম করছি, এরকম না। তোমার সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে একজন সাধুর জীবন চরিত্র, একটি সাধুর জীবন চরিত্র নির্ভর করে না। একজন সাধু, একজন সন্ন্যাসী, একজন যোগী ঋষি স্বতন্ত্র, তা নাহলে সে কি করে সন্ন্যাসী হয়? তুমি কিছু একটা বলে, কিছু একটা শুল ঢুকে দিয়ে, কানে একটু সুড়সুড়ি দিয়ে দিলে, আর আমি তারপরে বুড়বুড়ি করা শুরু করে দিলাম, এটা কোন ধরনের সিদ্ধান্ত? এগুলো ঠিক না। এখন বাস্তব সত্য হচ্ছে, যদি কেউ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, আর যখন সত্যিকার, যখন অধর্মের, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, কৃষ্ণ তো জানতেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, অর্জুনকে কখনো বলেছিলেন যে অমুক ডেটে অমুক তারিখে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হবে? না। দুর্যোধনকে অমুক ডেটে অমুক তারিখে মারা হবে? না না। ধৃতরাষ্ট্রকে এই পদ থেকে অমুক তারিখে অমুক ডেটে সরিয়ে দেওয়া হবে? না বলেন। আচ্ছা, এটা কেন বলেননি বলুন তো? কৃষ্ণ তো ভবিষ্যৎ দ্রষ্টা, ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তিনি কেন বলছেন না? রামচন্দ্র এত বড় মহাপুরুষ, তিনি কেন লঙ্কায় যাওয়ার জন্য সেতু তৈরি করলেন? এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা আলাদা বিষয়। তিনি একটা বানেই কিন্তু সমুদ্র শুকিয়ে বদলে পারতেন। তিনি ধ্যানস্থ হয়ে সীতাকে দেখে নিতে পারতেন সীতা কোথায় আছে, সেখানে হনুমানকে পাঠানোর কি দরকার ছিল? উনি প্রথমে তাহলে ধ্যানস্থ হয়ে জেনেই যেতে পারতেন, জেনেই যেতে পারতেন রাবণে, কিন্তু তার জন্য জানবার জন্য সুগ্রীবের কাছে যেতে হচ্ছে, শবরীর কাছে যেতে হচ্ছে, তারপরে অগস্ত্য ঋষির কাছে যেতে হচ্ছে। আমি বলছি উনি জেনেই যেতে পারতেন যে রাবণ আসছে হরণ করতে, উনি গেলেনই না হরিণটাকে মারতে। দরকার নেই, আর যখন মায়াবী হরিণ সামনে এসে গেছে, তখন বুঝে নিতে পারতেন এটা মারিচ। হ্যাঁ, ওইটাই বল। কোনো ক্রমে আমার স্ত্রীকে, সপত্নীকে ছেড়ে আমি চলে যাব না। ওই যে একটু কথা বলেছি না, এটা পরাপ্রকৃতির ব্যাপার। রামচন্দ্র জানতেন যে এটা নিয়তির ব্যাপার, নিয়তি যেটা ঘটিয়ে রেখেছেন সেটা ঘটবে। এবার কি হচ্ছে, ভক্তের ভক্তির গুণে নিয়তির যে নিয়ম বদলাতে বাধ্য হয়, এটাও আছে, বদলাতে বাধ্য হয়। তো সেই ধরনের বদলানোর মানসিকতা, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড তোমার তৈরি হয়েছে কিনা অধর্মের বিরুদ্ধে, ন্যায়ের জন্য, অসতের বিরুদ্ধে সতের জন্য, তুমি সতে অবস্থিত কিনা, সৎ প্রকৃতিকে, সৎ পরিস্থিতিকে আনবার জন্য তুমি স্থিত কিনা, স্থিতপ্রজ্ঞ কিনা, এমন যোদ্ধা অর্জন তুমি কিনা, তাহলে পরিবর্তন অবশ্যম্ভাবী।
যদি সেটা না হয়, আমি যে প্রান্ত থেকে এই শব্দগুলো প্রয়োগ করেছি মারাত্মক, এইটুকু মাত্র 1 মিনিটের ভেতরে যদি কোনো প্রাজ্ঞ বিদ্বান ব্যক্তি এই কথা শ্রবণ করেন, কোনো মহাপুরুষ শ্রবণ করেন, তখন বুঝবেন যে বেটা তুই ঠিক আছিস। আমি আজকে এখানে একটি লেকচার দিচ্ছি, আমার এই সাধুর বেশভূষা দেখে মনে হয় না ভারতবর্ষে বড় বড় সাধু সন্তদের কাছে বিশাল বড় ত্রিকালজ্ঞ মহাপুরুষ বিদ্বান ব্যক্তি যিনি সমগ্র পৃথিবীকে শাসন করছেন, সেই ব্যক্তির কাছে যদি এই লেকচারটা আমার কাছে যায় আর সেখানে গিয়ে যদি আমার কোনো ধরনের ভ্রষ্টাচার ধরা পড়ে, তার দায়বদ্ধতা কে দেবে? হিসেব আছে না? তুমি আমাকে এখানে একটি প্রশ্ন করলে আর পাশের থেকে আমার কানে একটি সুরসুড়ি দিলে, কিরকম সাধু বলতে পারলো না, ক্ষমতা থাকলে বলেই দিতে পারতো। আর এখানে যে উপরের যে নিয়ন্তা, সৃষ্টিকর্তা, আমাদের যে শাসক গুরু মহাত্মাগণ বসে রয়েছেন, হিসেব আছে না, নিয়ম আছে না? বিভূতি প্রকাশেরও একটা সিস্টেম আছে, কার সামনে বিভূতি প্রকাশ করা যাবে, কখন বিভূতি প্রকাশ করে মানে অ্যাট্রাক্ট করা যাবে, সেই জিনিসগুলো অন্যভাবে ডিপেন্ড করে। সময় বলবে সব কিছুর মূল কথা হচ্ছে সময়ের স্রোত। সময়ের স্রোতে এসে সব কিছু একটা সময় পরিণতি লাভ করবে। সময় তোমাকে সাক্ষ্য দেবে, সময় তোমার বলবে কি হবে। সময় সব থেকে বড় ভাগ্যবান, সময় সব থেকে বড় ভাগ্য, সময় সব থেকে বড় নিয়তি, সময় সব থেকে বড় দ্রষ্টা ঋষি। সেই সময়কে তুমি জানো, তুমিও জানতে পারবে। আমি তোমাকে বলে দিলে আর আমি জগৎবাসীকে, পৃথিবীকে, সবাইকে জানিয়ে দিলাম, রাজ্যবাসীকে জানিয়ে দিলেই কি ধন্য উঠে যাবে সব? তোমার কর্মটা তোমাকেই করে নিতে হবে, তোমাকেই ভেবে নিতে হবে। তুমিও রামচন্দ্র হয়ে ওঠো, তুমি নর রূপী নারায়ণ হয়ে ওঠো, শাস্ত্রে এই সিদ্ধান্ত। তুমি জীব, তুমি শিব হয়ে ওঠো। এই সিদ্ধান্ত যতদিন কোনো ব্যক্তির ভেতরে, এই আত্মচেতনার ভেতর প্রবেশ না করবে, এই সচেতনার প্রকাশ না করবে, ততদিন সে কি লাভ করবে? এই বিজয় দিয়ে কি হবে? ধরলাম 300 আসনের ভেতরে সে 250 আসন বিজেপি পেয়েছে, কি 140টা আসন পেয়েছে, তারা একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। কি ধরলাম, এখন যদি টিএমসি সরকার বা বর্তমান সরকার যদি ক্ষমতা থাকে, তাহলে লাভটা কি হবে? কি লাভ হবে বলুন দেখি, দিতে গিয়ে লাভটা কি হচ্ছে? আমি তো লভ্যাংশ কিছু দেখতে পাচ্ছি না। সব থেকে বড় পরিবর্তন ঘটতে হবে আমাদের জীবনে, জীবন চরিত্রে, মানসিকতায়, মস্তিষ্কে। যদি একটি পরিবার সুন্দর এবং সুস্থ হয়ে ওঠে, তাহলে ক্রমান্বয়ে হাজার হাজার সহস্র কোটি পরিবার যখন সুন্দর হয়, তখন একটি রাজ্য এবং দেশ সুন্দর হয়। কিন্তু সেই দেশ বা সেই রাজ্যের প্রধান যে কর্তা রাজা থাকে, রাজার আদর্শ দেখে প্রজারা সেই আদর্শ পালন করে। যখন দ্রৌপদীকে হরণ করা হয়েছিল, যখন পাশাখালে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, তখন সেই রাজ্যে তৎকালীন সময়, ঠিক আছে, মানে সেই রাজ্যে মানে এই জিনিস সেই সময় সেই পরিবেশে দেখা দিয়েছিল, বিশেষ করে কৃষ্ণের রাজ্যের ভেতরে। একদিন বলরাম ঘুরতে গেছে, দেখছে কি ওখানে কয়েকটি ছেলেপুলেরা তাদের বউদেরকে নিয়ে বাজি রেখেছে, বলে এই খেলায় যদি আমি জিতে যাই, তোর বউকে আমাকে দিয়ে দিবি। বলরাম এটা দেখে অবাক, সর্বনাশ, কোথায়, হ্যাঁ কোথায় কুরুবংশে এটা ঘটে গেছে? কবে? হস্তিনাপুর। হ্যাঁ, হস্তিনাপুরে কুরুবংশে কোথায় এটা ঘটে গেছে, আর এটা দ্রৌপদীর কোথায়, আর এখানে এসে এটা শুরু হয়ে গেছে। দ্বারকা হোক আর মথুরা হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, বলরাম দেখে অত্যন্ত ক্রোধিত এবং ক্ষিপ্র হয়ে গেলেন। এই জন্য উনি যুধিষ্ঠিরকে একেবারে দুচোখে দেখতে পাচ্ছিলেন না, পঞ্চপাণ্ডবকে দুচোখে দেখতে পারেন না। কি সর্বনাশ ঘটিয়েছে! কৃষ্ণ এসে ঠেকে দিয়েছিলেন, বলে এটা কি সর্বনাশ ঘটিয়ে ফেলেছে যুধিষ্ঠির। এই করে কেউ? রাজা যখন কোনো আদর্শ পালন করে, সেই আদর্শ প্রজারা পালন করে, সেটা দর্শন করে, অনুসরণ করে, সেটা পালন করতে থাকে। এই জন্য রাজা যদি ভ্রষ্টাচারী হয়, তাহলে জনগণও ভ্রষ্টাচারী হয়ে যায়। জনগণ জনার্দন থাকবে কি করে? রাজা যদি রাজা কৃষ্ণচন্দ্র রামচন্দ্রের মতো হয়, তাহলে প্রজা কি হয়ে যায়? নররূপী নারায়ণ হয়ে যায়। তখন সুন্দর অবস্থা সৃষ্টি হয়। সেটা রাজার উপরে ডিপেন্ড করে, প্রজার উপরে ডিপেন্ড করে। দুটো জায়গা সুন্দর, সুস্থ, সুন্দর হতে হবে। তাহলে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে যে কে সময়ের স্রোতে বিজয়ী হতে চলেছে। ঠিক ঠিক সাক্ষ্য দেবে আসলে সময় এবং তোমার কৃতকর্ম। এইটা ভেবো না যদি আমি আজকে সরকার গঠন করেছি, তাহলে আমি ধোয়া তুলসীর পাতা হয়ে গেছে না। প্রকৃতির নিয়ম অনুসারে তোমার 16 আনার এখনো দাড়ি পাল্লার কিছু অংশ বাকি আছে, একটু অপেক্ষা করো বাবা। তুমি অবশ্যই তোমার প্রতিফল, পরিণতির যে ফল, তোমার যে কর্মফল, তুমি অবশ্যই তা প্রাপ্ত হবে, এটা নিশ্চিত। অবশ্যই এব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। কিন্তু এখন পরিস্থিতি পরিবেশ অনুসারে যেটা দেখা যাচ্ছে, পরিবর্তন আবশ্যক। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন পরিবর্তন আবশ্যক। ভীষ্মদেব যেখানে রাজ্য শাসনের প্রধান কর্তা ধর্তা হয়ে পালন করছেন, সেখানে ভুল কি ছিল বলো তো? কিন্তু কৃষ্ণ পরিবর্তন করতে চেয়েছিলেন। তা ভীষ্মদেবের মতো তো সরকার ধোয়া তুলসীর পাতা না, ধোয়া তুলসীর পাতা কি? তাই কৃষ্ণ সেই পরিবর্তন ঘটিয়েছিলেন, সেই ট্র্যাডিশনের পরিবর্তন ঘটিয়েছিলেন। সুতরাং পরিবর্তন আবশ্যক।
এই বিশ্ব জগতে পরিবর্তন আবশ্যক, আমি ধর্ম মানে পরিবর্তন আবশ্যকতা মনে করি। আর জীবন চরিত্রের পরিবর্তন আবশ্যক, উত্থান পতন সবই থাকবে। একই জায়গায় একই জিনিস, ওই একই প্যালপিটেশন চলতেই থাকবে, একই প্যালপিটেশন, এটা চলে না। আমরা জানি যে আমাদের 72 বার প্যালপিটেশন শুরু হয়, মানে স্পন্দন শুরু হয়। হ্যাঁ, হার্ট রিদম, নাড়ির স্পন্দন 72 বার হয়। কিন্তু বলতে পারবে কোনো ব্যক্তির এই 850 কোটি মানুষের প্রত্যেকেরই 72 বার হয়? না না, লো প্রেশার, হাই প্রেশার আছে তো। তাহলে অনেকের 1 মিনিটে হচ্ছে চোখের পলক পড়ে, 1 মিনিটে কতবার? 15 থেকে 18 বার, 20 বার। অনেকের বেশি পড়ে, অনেকের কম পড়ে। শ্বাস প্রশ্বাস মিনিটে 15 বার সুস্থ মানুষের প্রবাহিত হওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে, মেডিকেল সায়েন্সও তাই বলবে। কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে তোমার মানে মিনিটের ভেতরে 150 বার হচ্ছে, অসুস্থ ব্যক্তির 150 বারের বেশি কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে সবার কি একই রকমের হচ্ছে? সুতরাং পরিবর্তন আবশ্যক, এইটুকু আমি বলতে পারি। কিন্তু সেই পরিবর্তন যদি ধর্মের রাস্তা ধরে না হয়, তাহলে আবার অধর্মাচার, আবার ভ্রষ্টাচার আসবে। কিন্তু ওই তথাকথিত ওই চোরকে ধরতে গেলে পুলিশকে কখনো চোরের সাথে সম্পৃক্ততা স্থাপন করতে এই দর্শনও রয়েছে। ঠিক আছে, ডাকাতকে ধরতে গেলে চোরের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। তো যাই হোক, একই ভাব গতিতে চলা আমাদেরও পরিবর্তন ঘটাতে হচ্ছে। ঠিক আছে, তা যাই হোক, কে এখন আসতে চলেছে মূল বক্তব্য, সেটা ভবিষ্যৎবাণীর ভেতর থেকে জানাটা আমাদের মূল বক্তব্য নয়। ঠিক আছে, এই ভবিষ্যৎবাণীর উপরে ডিপেন্ড করে থাকাটা আমাদের ঠিক নয়। তোমার নাগরিকত্ব, তোমার নিজের স্বতন্ত্র বোধ, চেতনা বোধকে জাগ্রত করো। সুন্দর পরিস্থিতির জন্য তুমি তোমার পরিবারের ভেতরে তুমি যুদ্ধ করো না, তুমি তোমার পরিবারের ভেতরে তুমি একজন সৈনিক হয়ে ওঠো, তুমি একজন রাজা হয়ে ওঠো। তোমার দেহ ইন্দ্রিয় তুমি একজন রাজা হয়ে ওঠো, তোমার দেহ ইন্দ্রিয়কে তুমি শাসন করতে শুরু করো। তুমি নিজের ইন্দ্রিয়কে বিজয় লাভ না করে তুমি এইবার যাচ্ছ আন্দোলন করতে। সেই আন্দোলনের রূপরেখা কি তৈরি হবে? সেখানে কি রাজা প্রতিষ্ঠিত হবে? অনেক ঘটনা আছে, এইসবগুলো জানতে হবে। এইসবগুলো না জেনে শুনে করলে খুব মুশকিল আছে। তবে এটা বাস্তব সত্য। আমরা পশ্চিমবঙ্গে কলকাতা এরিয়াতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, প্রোগ্রাম করি। আগামীতে একটা ধোঁয়াশা কুজ্ঝটিকা রয়েই যাচ্ছে যে আগামীতে কি হবে আমাদের পশ্চিমবঙ্গ এরিয়াতে, মানে বিশেষ করে সাধু দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা রয়ে গেল আমার। কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক জায়গায় ফেস করেছি। ঠিক আছে, সেসব জিনিসগুলো এখন আজকে আলোকপাত করছি না। সময় যদি কখনো আসে, আমি লাস্টে অন্তিম একটি কথা বলে যাচ্ছি, সময় যদি আসে, ঠিক আছে, সব তা প্রকাশ করা যাবে। সময় রাতে সব ছাড়তে হবে। ঠিক আছে, ক্রোধান্বিত হয়ে বা কিছু টেকনিক্যাল পদ্ধতিকে অ্যাপ্লাই করে নামযশ প্রতিষ্ঠার খাতিরে গিয়ে বা কারোর প্রভাবে প্রভাবিত, দুষ্প্রভাবে প্রভাবিত হয়ে নিজের স্বতন্ত্র ব্যক্তিগত বৈশিষ্ট্যকে, সাধু চরিত্রকে স্খলন ঘটানো ঠিক না। এই জন্য আমি মাত্রা রেখে, মর্যাদা রেখে, সীমা রেখে এইভাবে কথাগুলো বলেছি। ঠিক আছে, ভবিষ্যৎবাণী দেওয়াটা আমার কাজ না বা কারো কাজ না। এটা যেটা ঘটবার পরাপ্রকৃতি এটা করবে। আমার যেটা করবার আমি সেটা করছি, আমার যে কর্তব্য সেটা আমি করছি। তুমি কর্তব্যের প্রতি ধ্যান দাও। ঠিক আছে, আর একান্ত যদি খুব গভীরভাবে জানবার ইচ্ছা থাকে, খুব অন্তরঙ্গ ব্যক্তি হয়, বিশ্বস্ত ব্যক্তি হয়, তাহলে সেটা আমি ঘরোয়াভাবে নিবিড়ভাবে আলোচনা করতে পারি, সেটা উপযুক্ত পাত্র অনুসারে। আমি বলে দেবো, সংজ্ঞা দিয়েই বলে দেবো, আমি তোমাকে সংখ্যা দিয়েই বলে দেবো। কিন্তু সেটা তো আমি পাবলিক প্লেসে, তুমি তখন ক্যামেরা রেকর্ডিং করছো, এগুলো তো আমি বাইরে বলবো না। তুমি ঘরোয়াভাবে, আজকে তুমি ঘরোয়াভাবে রেকর্ডিং করে নিয়ে যাও, যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন আমার কথা জেনে দেখবে, মেলাবে, মিটে গেল। আবার কি, আর বাকিটা যা বোঝার বুঝে নাও, যায় না।